অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের বিরামহীন গণসংযোগ, বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের জোয়ার। আকাশচন্দ্র সরকারের প্রতিবেদন। আজ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী বিসিক শিল্পনগরীতে কর্মরত নারী শ্রমিক ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ ও ধানের শীষের ভোট প্রার্থনা জননেতা মামুন। ধানের শীষের প্রার্থী জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আজ দিনব্যাপী জামালপুর শহরে শ্রী 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 দয়াময়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বী ১০ নং শ্রীপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ভালুকা, ১২ নং তিতপল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড ডেফলিবাড়ি, তিতপল্লা ইউনিয়ন পাবই এলাকা, বিসিক শিল্পনগরী আরসিআই লিমিটেডের কর্মরত নারী ও পুরুষ শ্রমিক, তিতপল্লা ইউনিয়ন কান্দারপাড়া। শনিবার ৩১ জানুয়ারি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের ভোট প্রার্থনা করেন। এ সময়ে অত্র এলাকার সকল স্তরে জনগণ অ্যাড শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনকে এমপি হিসেবে জয়যুক্ত করবে বলে আশ্বস্ত করে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রতিটি পথসভায় সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান এবং আগামীর সমৃদ্ধ জামালপুর গড়ার প্রতিশ্রুতি দেন। প্রার্থী ও নেতাদের বিরামহীন প্রচারণায় জামালপুরের নির্বাচনী মাঠ এখন ধানের শীষের স্লোগানে মুখরিত। কারণ আমাদের বলি যদি সুস্থ নির্বাচন হয়, যে যারা নির্বাচন করতে চায় তারা যদি বুঝে যে ভোট ছাড়া পাশ করার কোনো উপায় নাই, যত বড় নেতাই হোক, যত টাকার মালিক হোক, ওই ভোট নেওয়ার প্রয়োজনে রাস্তার একটা ফকিরকেও সম্মান করতে পারত। এখন শুধু তাই না, পাশ করার পরে ধরেন বিএনপি, আজকে আমরা আশা করতেছি বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপি ক্ষমতায় গেল, বিএনপি যদি মনে করছে পরের বার আবার ক্ষমতায় যেতে, তাহলে জনগণের জন্য কাজ করতে বাধ্য, জনগণের কাছে জবাবদিহি করতে পারি। আমরা এই সম্মান মর্যাদা জবাবদিহিতার জায়গার জন্য সংগ্রাম করেছি। কাজে আমাদের দাবি, আমরা ১৭ বছর আমাদের নেতাগুলি মারা গেছে, জেল খাটছে, বাইক খাইছে, মামলা গাইছে, বিশেষ করে বেগম খালেদা জিয়া এই সংগ্রাম করার কারণে আমরা মনে করি যে জনগণের কাছে আমাদের ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে, আমরা ধানের শীষে। দ্বিতীয় হলো যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আর জামালপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা বলি, জামালপুরে গত ৩০ বছর আওয়ামী লীগের এমপি আছে। ৯৬ সাল থেকে ২০২৬ সাল একটানা ৩০ বছর আওয়ামী লীগের এমপি আমরা বিএনপি নির্বাচিত হতে পারি। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রাখি, নিজেরা একটু বিবেচনা করে দেখেন, একটা দল যদি টানা ৩০ বছর এমপি থাকে, তারা যদি একটু একটু করেও কাজ করতো, আজকে জামালপুরের উন্নয়ন বাকি থাকার কথা না। কিন্তু ৩০ বছর তারা নিজে করে উন্নয়নের জন্য কাজ করছে, জনগণের জন্য কিছু করে, জামালপুরের জন্য কিছু করে। সেই ক্ষেত্রে ৩০ বছর পরে এইবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এইবার আল্লাহর রহমতে আমরা যেটা দেখতেছি সারা দেশে বিএনপির জোয়ার, আমাদের বিশ্বাস যে এইবার আমরা জামালপুর সকলে পাশ করলেও বিএনপি বা ক্ষমতা দেবো, সারা দেশে ভোট পায় আমরা পাশ না করলেও বিএনপি এবার সারা দেশে জনগণের বলে নির্বাচিত ক্ষমতা যাবে। এখন বক্তব্য যে আমরা যারা জামালপুরের রাজনীতি করি, আমাদের নিয়ে মানুষ নানা রকম স্বপ্ন দেখে, যে মামুন ভাই এমপি হলে মামুন ভাই যে আমার এলাকা রাস্তা করা, মামুন ভাই এমপি হলে